বন্ধুরা, এই মুহূর্তে আপনারা শুনে নিয়েছেন যে ইরান আর আমেরিকার মাঝে যুদ্ধের সিজফায়ার হয়েছে। আর এই বিষয়টা এখন বাংলাদেশের মিডিয়াকে তারা পৈশাচিক আনন্দ বলে বা ইসলামের বিজয় বলে আনন্দ বা ঈদ সেলিব্রেট করছে। যাই হোক, ইরান যুদ্ধ শেষ হয়েছে এমনটা যদি বাংলাদেশিদের মতো আপনারাও ভাবেন, তাহলে এমনটা ভাবলে ভুল করবেন। এটা সির্ফ একটা গুজব, হ্যাঁ, যেটা বাংলাদেশ মিডিয়াতে ছড়ানো হচ্ছে। আজ সকাল থেকে কার্যকর হয়েছে, সেটা হলো কেবল 15 দিনের জন্য একটি সিজফায়ার। হ্যাঁ, আবারও বলে দিই, সিজফায়ার বা যুদ্ধবিরতি। যুদ্ধ শেষ হয়নি। যদি 23 তারিখের মধ্যে আলোচনায় কোনো সমাধান না আসে কিংবা ইরানের শর্ত মেনে নেওয়া না হয়, তবে 23 তারিখে থেকে আবারও গর্জে উঠবে কামান, শুরু হবে রক্তক্ষয়ী যুদ্ধ। কিন্তু প্রশ্ন হলো, এই সাময়িক যুদ্ধবিরতি কার শর্তে মানা হলো বা কী শর্ত মানা হলো? কোন দেশ কী পেল? পাকিস্তানি বা কী অর্জন করলো? ইরানি বা কী পেল? আর আমেরিকার শেষমেশ কী নিয়ে ফিরল? আমি সব কিছু আপনাদের বিস্তারিত জানাবো, যেটা শুনে আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন যে এই যুদ্ধের আসল বিজয়ী কে। হ্যাঁ, শুরুতেই যদি ইরানের কথা বলি, তাহলে ইরান কী পেল? ইরানের সবচেয়ে বড় পাওনা হলো, ইতিহাসে এই প্রথমবার কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ছাড়াই তারা বিশ্বের যে কোনো দেশের কাছে কোনো রোকটোক ছাড়াই সরাসরি তেল বিক্রি করতে পারবে। হ্যাঁ, ইসলামিক বিপ্লবের পর এই প্রথমবার ইরানে এভাবে উন্মুক্ত বাজারে অপরিশোধিত তেল বিক্রি করার সুযোগ পাচ্ছে, যেখানে এর আগে স্যাংশনের পর বা নিষেধাজ্ঞার কারণে তারা মাত্র হাতে গোনা 2 থেকে 3টি দেশের কাছে তেল বিক্রি করতে পারত। শুধু তেল নয়, এখন থেকে তারা গ্যাসও বিক্রি করতে পারবে কোনো রোকটোক ছাড়াই। দ্বিতীয়ত, ইরানের ওপর বড় চাপ ছিল তাদের মিসাইল প্রোগ্রাম বন্ধ করার আর নতুন মিসাইল তৈরি না করার। সাথে দাবি ছিল তাদের নিউক্লিয়ার এনচিরমেন্ট আর পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করার। আপনারা জানেন যে ইউরেনিয়ামকে 99% বিশুদ্ধ করতে পারলেই পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। ইসরায়েল ও আমেরিকা জানপ্রাণ দিয়ে এটাকে রুখতে চেয়েছিল, কিন্তু এই যুদ্ধবিরতির আলোচনায় ইরান এমন কোনো শর্তই মানেনি। আমেরিকা বা ইসরায়েল কেউ ইরানকে দিয়ে এই শর্ত মানাতে পারেনি। আমার মতে এটাই ইরানের সবথেকে বড় কূটনৈতিক বিজয়। হ্যাঁ, কিন্তু এখানে ইরানের আরও একটি বড় জয় আছে, যা ভবিষ্যতে আরও বড় হয়ে দাঁড়াবে। সেটি হলো স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। আমেরিকা নিজের এই শর্ত মেনে নিয়েছে যে ইরানই এটি নিয়ন্ত্রণ করবে। এখন আপনারা বলতে পারেন যে কন্ট্রোল করলে তো সেটা সবার জন্য খোলা রাখতেই হবে, তাহলে লাভ কি? আসল খেলাটা এখানেই। ইরান এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী প্রতিটি তেল ও গ্যাসের জাহাজ থেকে টোল বা ট্যাক্স আদায় করতে পারবে। ঠিক যেমন হাইওয়েতে গাড়ি চললে সরকারকে টোল দিতে হয়, তেমনই এখন সমুদ্রপথে ইরানকে টাকা দিয়ে তবেই জাহাজ নিয়ে যেতে হবে। আমেরিকা এটার একটা অদ্ভুত অজুহাত দিয়েছে। তারা বলছে যুদ্ধে ইরানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই সেই ক্ষতি পূরণ করতে এবং ধ্বংস হওয়া পরিকাঠামো পুনর্নির্মাণ করতে ইরান এই টাকা নেবে। আরও একটি বড় শর্ত হলো ইসরায়েল। আমেরিকা কিংবা আরব দেশগুলো এখন থেকে ইরানের ওপর কোনো হামলা করতে পারবে না, এমনকি কোনো টার্গেট কিলিং বা গুপ্তচর হত্যাও চালাবে না। যুদ্ধবিরতি হবে সব ফ্রন্টে, অর্থাৎ শুধু ইরান নয়, ইয়েমেন হুতি বিদ্রোহীদের ওপর হামলা চালানো যাবে না, এমনকি গাজাতেও ইসরায়েলকে যুদ্ধ থামাতে হবে। যদিও ইরান বলেছে তাদের অনেক শর্ত মানা হয়েছে, কিন্তু আমেরিকা কিছু দাবি নাকচ করে দিয়েছে। যেমন ইরানের আশেপাশে থাকা মার্কিন ঘাঁটি সরানো হবে না, জাতিসংঘের কিছু নিষেধাজ্ঞা আপাতত বহাল থাকছে। তবে মোটের ওপর বড় শর্তগুলো কিন্তু ইরানের পক্ষেই গেছে। এবার আসি এই মুহূর্তে বড় প্রশ্ন বা সব থেকে বড় খেলাটা যেখানে যে খেলেছে বা যাকে করে হয়েছে, মানে ইসরায়েলকে নিয়ে। তাহলে ইসরায়েল কি পেল? এবার আসি ইসরায়েলের কথায়। ইসরায়েলের সব থেকে বড় প্রাপ্তি হলো আগামী 1 দশকের জন্য পারমাণবিক বোমার ভয় থেকে মুক্তি। কারণ ইসরায়েল ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি এবং বিজ্ঞানীদের উপর এতটাই আঘাত এনেছে যে সেগুলো আবার আগের অবস্থায় ইরানকে ফিরিয়ে নিতে ইরানের বহু বছর সময় লেগে যাবে। এছাড়া ইরানের সেই সমস্ত দুর্ধর্ষ কমান্ডার যারা হামাস বা হিজবুল্লাহকে লজিস্টিক সাপোর্ট দিত, তাদেরও ইসরায়েল খতম করে দিয়েছে। অর্থাৎ ইরানের এমন এক প্রজন্মের কমান্ডারদের শেষ করে দেওয়া হয়েছে যারা শুধু ইসরায়েলকে ধ্বংস করার স্বপ্ন দেখত। তবে ইসরায়েলের একটা আক্ষেপ রয়ে গেল। তাদের লক্ষ্য ছিল ইরানের কাছে গচ্ছিত প্রায় 500 কেজি বিশুদ্ধ ইউরেনিয়াম নষ্ট করে দেওয়া, যা দিয়ে 5 থেকে 7টি নিউক্লিয়ার বোমা অনায়াসেই বানানো সম্ভব। এটা তারা আর করতে পারেনি। আর এটাই ইসরায়েলের এই যুদ্ধের সব থেকে বড় ব্যর্থতা। এবার যদি প্রশ্ন আসে যে আরব দেশগুলোর অবস্থা লাভ না ক্ষতি, তো দেখুন,
আরব দেশগুলোর লাভ ক্ষতি মেশানো অবস্থা যদি কথা বলে, তাহলে যুদ্ধের কারণে তেল ও গ্যাসের দাম বাড়ায় ওমান বা সৌদি আরবের মতো দেশগুলো বিলিয়ন বিলিয়ন ডলার কমিয়েছে। হ্যাঁ, কিন্তু যুদ্ধের ফলে তাদের ট্যুরিজম আর রিয়েল এস্টেটের সেক্টর একদম লাটে উঠে গেছে। মিসাইল হামলার ভয়ে পর্যটকরা আসা পুরোপুরি বন্ধ করে দিয়েছে, যা ঠিক করতে আরও কয়েক বছর সময় লাগবে। তাদের ইচ্ছা ছিল ইরানে ক্ষমতার পরিবর্তন হবে, কিন্তু তা তো হলোই না। উল্টে এখন থেকে তাদের ইরানের দাপট সহ্য করতে হবে। এবার সবশেষে যদি আমেরিকার কথা বলি যে আমেরিকা এই যুদ্ধে কী পেল, তো দেখুন, শুধুমাত্র কেবল অপমানই পেয়েছে আমেরিকা। আমেরিকা এই যুদ্ধে শুধু কৌশলগত ক্ষমতা হারায়নি, হারিয়েছে তার মিত্র দেশগুলোর বিশ্বাস। ন্যাটোর দেশগুলো হোক, জাপান, কোরিয়া, কেউ সরাসরি আমেরিকাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। ডোনাল্ড ট্রাম্প গত 1 বছর যেভাবে বিভিন্ন দেশের নেতাদের অপমান করেছে, তার ফলে এখন আমেরিকা হাতে নাতে পাচ্ছে। বিশ্ব এখন বুঝতে পারছে যে আমেরিকা যে নিরাপত্তার গ্যারান্টি দেয় তা আসলে নড়বড়ে। এবার আসি বাংলাদেশিদের সেই মেন মুদ্রাতে, যে আসল বিজয়ী কারা। আমার দৃষ্টিতে এই যুদ্ধে ইরান ছাড়া আরও 2 দেশ বড় বিজয়ী হয়ে উঠেছে, সেটা হচ্ছে রুশ এবং চীন। এদের নিয়ে আমরা অন্য কোনো দিন কথা বলবো। আর রইল বাকি পাকিস্তান, তারা এই যুদ্ধে কী হাসিল করলো, এই নিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে আমি আপনাদের আলাদা একটা ভিডিও দেবো। সেখানে যে তথ্যগুলো ফাঁস করব তা দেখে আপনারা চমকে যাবেন, কেননা মেইনস্ট্রিম মিডিয়া শুধু শাহবাজ শরীফের ড্রাফটেড টুইট দেখাচ্ছে, কিন্তু আরবে আসলে কি ঘটেছে তা জানলে আপনার পুরো স্তম্ভ হয়ে যাবেন। ভারত এই যুদ্ধ থেকে দূরে থেকে যে কতটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে তা আপনারা পরবর্তী ভিডিও দেখলে বুঝতে পারবেন। তবে যেটাই হোক, আমি আপনাদের একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, এই যুদ্ধে একরকম ইরানের জয়ী বা পাল্লা ভারীটা থাকলেও, এখানে আমেরিকার হার থাকলেও, এখানে কিন্তু আসল যাদের যে উদ্দেশ্য সেটা কিন্তু অনেকটা অ্যাচিভ করে নিয়েছে। কেননা দেখুন, সহজভাবে এক লাইনে যদি বলি, ইসরায়েল আর আমেরিকার যৌথ হামলায় ইরান যে সমস্ত জিনিসগুলো হারিয়েছে, হ্যাঁ আবারও বলছি কী কী হারিয়েছে সেটা জানেন, যেগুলো হারিয়েছে সেগুলোকে পুনরায় খাড়া করতে অনেক বছর সময় লাগবে। কিন্তু এখানে আমেরিকার যে সমস্ত দামি দামি গ্যাজেট বা বিলিয়ন বিলিয়ন ডলার নষ্ট হয়েছে, সেগুলোকে তাদের তৈরি বা আবার পুনরায় সেগুলোকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে মাত্র কয়েক মাস লাগবে। কেননা গোটা বিশ্ব আমেরিকার সিস্টেমে বা আমেরিকার নিয়ন্ত্রণে বা আমেরিকার আইনেই চলে, কেননা তাদের ডলার দিয়ে তো গোটা বিশ্বে বিজনেস হয় না। তো সেখানে তারা খুব তাড়াতাড়ি সেই লসটাকে রিকভার করে নিতেই পারবে। কিন্তু ইরানে যে সমস্ত ক্ষতিগুলো হয়েছে সেগুলো কিন্তু লস রিকভার করতে পারবে না। কিন্তু আবারও বলে দিই, এই যুদ্ধ শুধুমাত্র হয়েছে একটি সিজফায়ার এগ্রিমেন্টের উপর বেস করে স্টপ। এখনও পর্যন্ত যুদ্ধ পুরোপুরি স্টপ হয়নি। তবে এতদিন দেখা যাক এই কয়দিনের মাঝে কি রেজাল্ট আসে। আবারও কি আমেরিকা ইরানের উপর হামলা করে, না এটা জাস্ট একটা লোক দেখানো, হয়তো এর পেছনেও আবার কোনো বড় রকমের আমেরিকার চাল থাকতে পারে। যাই হোক, বাকিটা সময় বলবে। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।